সকাল সকাল একদম জাস্ট মনটাই খারাপ হয়ে গেছে আমার। আমি বুঝি না ভাই, মানুষ কিভাবে অনেকটা মানুষের অনুমতি ছাড়াই তার নামে একটা পার্সোনাল অনেক হাতে পায়ে ধরে আমার, তাকে আমরা পুলিশে দিতে চাই, পুলিশ কলও দিছিলাম, কিন্তু তারপরে তাকে পুলিশে দেই নাই, যেহেতু সে অনেক হাতে পায়ে ধরতেছে, এতদিন চাকরি করছে, কান্নাকাটি করছে, সে বলছে আমরা তো গরিব, আমাদের মান সম্মানের সবই, আর সেই মান সম্মানের যেন অবশেষে শেষ করে দিয়েছে টনি ম্যাডাম। সে তার নিজের স্বার্থ হাসিলের জন্য আমার সাথে এমন একটি কাজ করতে পারবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। এবার জন্য কান্না করতে করতে কথাগুলাই বলছিলেন রুবায়েত ফাতেমা টনির অ্যাসিস্ট্যান্ট ফাহিম। বর্তমানে এই বিষয়টি নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। ভিউয়ার্স, ফাহিম আরও কি বলেছে এবং কি ফাহিম ও টনিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দর্শকরা কি বলছে, যা শুনলে যেন আপনি অবাক হবেন। তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। কত বড় বাটপার। আচ্ছা, আমি আরেকটা জিনিস বুঝাই দিই। আপনারা হচ্ছে দেখেন, এখানে হচ্ছে বর্তমানে টনির বেশ কিছু বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা। প্রথমত ছিল তার দ্বিতীয় বিয়ে, তারপরে তার অ্যাসিস্ট্যান্ট ফাহিমকে নিয়ে হচ্ছে আজ দুদিন ধরেই অনেক বেশি আলোচনা সমালোচনা। ফাহিম টনির অ্যাসিস্ট্যান্ট ছিলেন, কিন্তু তার থেকে সরে যাওয়ার কারণ কি, বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে ইতিমধ্যে দর্শকরা। আর সেই প্রশ্নের জবাবেই গত পরশুদিন টনি লাইভে এসে তার বৈবাহিক জীবন এবং কি সাদাত রহমানের পিছনে তার কি পরিমাণ খরচ হয়েছে এবং তার তৃতীয় স্বামী সিদ্দিককে কেন বিয়ে করেছে, কিভাবে বিয়ে করেছে এবং কি ফাহিমের সাথে তার দূরত্বের কারণ কি, এই সব বিষয়ে বিস্তারিত 1 ঘন্টা 59 মিনিটের একটি লাইভ করেছেন। আর সেই লাইভেই বিস্তারিত তুলে ধরেছেন তিনি। আর সেখানেই টনি দাবি করেছেন ফাহিম ভালো কোনো মানুষ নয়, ফাহিম ছিল একজন গে টাইপের মানুষ, সে সবসময় ছেলেদেরকেই পছন্দ করত, তার কুকীর্তি সত্যি অবাক করার মতোই ছিল। লাইভে এসে ফাহিমের বেশ কয়েকটি পিকচার তুলে ধরেন এবং কি সেখানে দেখা যায় যে ফাহিম কাউকে চুম্বন দিচ্ছে, যদিও অপরপক্ষের মুখটি স্টিকারে ঢাকা ছিল। আর এইসব বিষয় যখন রুবায়েত ফাতেমা টনি ফাহিমকে নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করেন, আর তারপর থেকেই ফাহিমকে নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। বলা হচ্ছে ফাহিমকে তো অনেক ভালোই জানতাম, বিভিন্ন পেজে ফাহিমের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের কথাই বলছে। এভাবেই বলছে যে ফাহিম এবার মুখ খুলেছে। শুধু তাই নয়, ফাহিম বলেছে যে আমাকে ফাঁসানো হয়েছে, সবকিছুই সাজানো, চাকরি ছেড়ে নিজের ব্যবসা করতে চেয়েছি, এই কারণে ম্যাডাম আমাকে সবার সামনে ছোট করেছে, গরিবের মান সম্মানই সব, তাই তিনি সেটাই নষ্ট করে দিলেন অবশেষে। আবার এ সময় রুবায়েত ফাতেমা টনির কুকীর্তি ফাঁস করেও কথা বলেছে ফাহিম, এমন কথা বলা হচ্ছে। সেখানে বলা হয়েছে রুবায়েত ফাতেমা টনির সকল কুকীর্তি ফাঁস করে দিয়েছে টনির অ্যাসিস্ট্যান্ট ফাহিম। তিনি সাদাত রহমানের অসুস্থতার সময় তার চিকিৎসার জন্য একটা টাকাও খরচ করেনি নিজের টাকা, তিনি সাদাত রহমানের ক্রেডিট কার্ড থেকে সব টাকাই খরচ করেছে। টনি বিয়ের সকল শপিং ও সাদাত রহমানের ক্রেডিট কার্ড থেকেই করেছে। এখন যখন ব্যাংক থেকে টনির কাছে নোটিশ গেছে কার্ডের টাকা পরিশোধ করার জন্য, তখন টনি বলে দিয়েছে খরচ যেহেতু সাদাত রহমানের কার্ড থেকেই করা হয়েছে, আপনারা উনার কাছেই যান, উনাকে না পেলে উনার নামে মামলা করুন, আমি কিছুই জানি না এ বিষয়ে, আমি কোনো টাকা দিতে পারবো না। আসলে টনি অনেক বড় ধোঁকাবাজ, আর ফাহিম এসব জেনে গেছে, তাই ফাহিমকে চাকরি থেকে বের করে দিয়েছে টনি। আর এভাবে যেন বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে টনি এবং ফাহিমের মধ্যে সম্পর্ক নিয়ে এবং কি টনির কুকীর্তির বিষয় নিয়ে। ভিউয়ার্স, ফাহিমকে নিয়ে রুবায়েত ফাতেমা টনি যে প্রুফ সহ প্রমাণ দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সত্যি কি ফাহিম এমনই ছেলে, নাকি টনি তাকে ফাঁসানোর জন্য এসব কথা বলেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।